সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও নিয়ে আসছি আমি বর্ধনকুটির আসল রাজপ্রাসাদ যেটা, রাজবাড়ি যেটা, সেটাতে আমরা শুরুতে যেটা ভাবছিলাম যে সেটাই হবে বসার ঘর, তো আসলেও তাই, ওটা বসার ঘর। এখানে দেখতে পাচ্ছেন যে আশপাশে প্রচুর বিরান ভূমি, প্রচুর ফাঁকা জায়গা। এখানে অনেক প্রাসাদ হয়তো ছিল এক সময়, এখনও ইটের টুকরা পড়ে আছে। আমরা রাজপ্রাসাদে চলে এসেছি, রাজবাড়ি যেটা এখন এই ভঙ্গুর অবস্থা। সেটা তো অনেক আগের কথা, যখন হয়তো রাজা বর্ধন কিংবা মানসিংহের আমলে এখানে প্রভাবশালী শাসকরা বাস করতেন। এর ভিতরটা অনেক জঙ্গলে পরিপূর্ণ। এখন ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন, এখন ধ্বংসাবশেষ। পুরো ভবনের উপরে গাছগাছালি লতাগুল্ম দিয়ে ভরে গেছে। এটা পূর্ব প্রান্ত, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর রোদ, যার কারণে হয়তো ক্যামেরায় লাইট খুব ভালোভাবে আসছে না, তারপরে যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের সেই বর্ধনকুটি রাজবাড়ির পূর্বপাশ। এটা ভবনের উত্তর পাশে। সূর্যের প্রখর রোদের তাপে আমরা ক্লান্ত। প্রথম ভিডিও তৈরি, যার কারণে হয়তো কিছু অসঙ্গতি থেকে যাচ্ছে। এটা হচ্ছে সেই বর্ধনকুটি রাজবাড়ি বা রাজপ্রাসাদের ভিতরের দৃশ্য। দেখেন তৎকালীন ইটগুলো কত ছোট ছোট ছিল। আমি একদম ভবনের ভিতরে প্রবেশ করেছি। এটা অযত্ন, অবহেলায় এবং সংরক্ষণের অভাবে এখন ধ্বংসের পথে। আজকে থেকে কত শত বছর পূর্বে রাজা মানসিংহ হয়তো কিংবা রাজা বর্ধন তার মনের মাধুরী মিশিয়ে নির্মাণ করেছিলেন এই স্থাপত্য। এখানে দেয়ালের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেয়ালের মাঝখানে এখানে একটা খিড়কি টাইপের ছিল, যেখানে হয়তো সন্ধ্যা প্রদীপ জ্বলতো আর কি। দেয়ালে কিছু কাজ করা ছিল, দেখতে পাচ্ছেন দেয়ালে কিছু কাজ করা ছিল। আমরা আজকে যেটা টাইলস হিসেবে ব্যবহার করি, হয়তো আজকে থেকে কত শত বছর পূর্বে, কয়েক হাজার বছর পূর্বে এখানে সেই অসম্ভব সুন্দর কারুকার্য স্থাপত্যশৈলীর প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। তখন গরিবদের কুঁড়ে ঘরে শুয়ে আকাশের চাঁদ দেখা যেত, কিন্তু সেই বর্ধনকুটির উপরের প্রাচীর, উপরের ছাদটি ভেঙে পড়ে গেছে, যার কারণে হয়তো আজকে এখান থেকেও আমরা আকাশের চাঁদ দেখতে পাবো। এটা হচ্ছে পূর্ব প্রান্তের বারান্দা, এটা হচ্ছে মূল ভবনের দেয়ালের নকশা। হয়তো এখানেও দরজা ছিল। দেয়ালের মাঝে, দেয়ালের উপরে অনেক সুন্দর নকশা। এটা দক্ষিণ পাশের বারান্দা। দক্ষিণ পাশের বারান্দার পরিবেশ ভালো না থাকায় আমি ফিরে এসেছি, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভবনে। এটা হচ্ছে মূল কেন্দ্র, যেটা মূল কক্ষ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মূল কক্ষের
পূর্ব পাশে 3টি ছোট ছোট জানালা সদৃশ খিড়কি, আর দক্ষিণ পাশেও 2টি, এবং পশ্চিম দক্ষিণ পাশে একটি দরজা ও উত্তর পশ্চিম পাশে একটি দরজা, এবং উত্তর পাশে দরজা দিয়ে আমি প্রবেশ করেছি। দেখি এখন এই পাশের দরজা দিয়ে সিঁড়ি ঘরের মতো উঁচু লাগছে। হ্যাঁ, আসলেও সিঁড়ি, কিন্তু এই সিঁড়ি বেয়ে উপরে গিয়ে কি দেখা যায় সেটাই প্রশ্ন। চলুন দেখা যাক। আমি বর্ধন কুটির নিচতলা থেকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি। উপরে উঠে গেছি, এখন শুধু ভগ্নাবশেষ দেখতে পাচ্ছেন। গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। এই উপরের অংশটা হয়তো ভেঙে গেছে। এখান থেকে পাশে আরেকটি ভবন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। ওটাও লতা গুল্ম দিয়ে ঢেকে গেছে, আমরা যাব ওটাতেও। আমার ভ্রমণ সঙ্গী ঘুরে ঘুরে দেখছে। আমরা এখন বর্ধনকুটি থেকে দক্ষিণ দিকে দেখতেছি। এখান থেকে ঠিক ওই বড় গাছটা যে দেখা যাচ্ছে, বড় গাছটার সাথেই সেই অতিথি ভবন হয়তো ছিল বা বসার ঘর ছিল। এখন এখানকার স্থানীয় মানুষজন পাশে ধান বা অন্যান্য চাষাবাদ করে। তো আমরা গোবর শুকাতে দিয়ে এটা গোবর কুটি হয়ে গেছে এখন বলা যায়। যাব ওই ভবনে। আমরা এখনো আবার ওই সিঁড়িঘর, একদম চিকন সিঁড়িঘর বেয়ে নামার চেষ্টা করছি। সিঁড়িঘর একদম চিকন। আমাদের একটা ঐতিহাসিক ট্যুর, যেটা অ্যাডভেঞ্চার ট্যুর বলা চলে। আমরা বর্ধন কুটিরের খুব শুরু দিয়ে চলার চেষ্টা করতেছি, যেখানে আবারও মূল কক্ষে। এখন আমরা মূল কক্ষ থেকে আরেকটা ভবনে চলে যাব। এখন এখানে নতুন ভবন উঠেছে, হয়তো কালের বিবর্তনে সেটাও হারিয়ে যাবে। এটা আরেকটা প্রাচীন ভবন। এখানেও দরজার মতো, কিন্তু আসলে দরজা কিনা বুঝতে পারতেছি না। আপনাদেরকে এর অভ্যন্তরীণ নকশাগুলো দেখাচ্ছি। এখানেও দেয়ালে সুন্দর সুন্দর নকশা। জৌলুস হারিয়ে গেছে কালের বিবর্তনে, সংস্কারের অভাবে। এখানে হয়তো এখন গবাদি পশু রাখা হয়। এখানেও হয়তো প্রদীপ রাখার জন্য ব্যবস্থা ছিল। আমরা যাচ্ছি এই প্রাচীন ভবনের ভিতরে। এখানেও ভিতরের পরিবেশ একদম নোংরা। আপনারা ভিতরের গঠন প্রণালী, স্থাপত্যশৈলী দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে বিশেষভাবে একটা জিনিস দেখাই, যে দেখেন যে তৎকালীন দেওয়ালের পুরুত্বগুলো কীরকম ছিল। দেখলেই বুঝতে পারবেন যে দেয়ালের পুরুত্ব কতটা ছিল। এটা ভবনের এই কক্ষের ভিতরের উত্তর পাশ। এখানেও একটা সিঁড়ি ঘর আছে। তো যদি পরিবেশ ভালো হয় তাহলে হয়তো আমরা যেতে পারবো, চেষ্টা করছি। এখানে সুড়ঙ্গ দিয়ে চলার চেষ্টা করা। এখানে এই চিকন সিঁড়ি ঘর দেখছি, খুব খুব কষ্ট হচ্ছে উঠতে।
চিকন সিঁড়ি ঘর। এখানে জঙ্গল দিয়ে পরিপূর্ণ, একদম জঙ্গল দিয়ে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে পুকুর। আমরা নামার চেষ্টা করছি। একদম চিকন সিঁড়ি ঘর। এটা দক্ষিণ পাশের বারান্দা। ওই দেয়ালে এখানেও অনেক সুন্দর করে কাজ করা। কে জানে, হয়তো এই ভবনটি না থাকলে, এই বর্ধনকুটি না থাকলে আমরা রাজা বর্ধনকে, রাজা মানসিংহকে ভুলেই যেতাম। আমার খুব বেশি ইচ্ছে ছিল এই ভবনের চূড়ায় গিয়ে আপনাদেরকে দেখানো বা আমার নিজেরও পরিদর্শন করা, কিন্তু জঙ্গলে ঢেকে গেছে, যার কারণে হয়তো সম্ভব হলো না। আমি এই বর্ধনকুটির এই ভবনের দক্ষিণ পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে পাশাপাশি দুইটা ভবন, পাশাপাশি দুইটা ভবন, হয়তো দুইটা ভবনেই লাগাওয়া ছিল, কিন্তু যারা বসতি গড়েছে তারা হয়তো সেটা ধ্বংস করে দিয়েছে। কে জানে, এখানে মাটি খনন করলে হয়তো পুনর্বর্ধনের মতোই বাংলার অনেক অজানা ইতিহাস বেরিয়ে আসতে পারে, ভবনের ধ্বংসাবশেষ বেরিয়ে আসতে পারে। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই বর্ধনকুটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়, উদ্যোগ গ্রহণ করা হয়। সবাইকে ধন্যবাদ।